নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির গোচর। আমি দেবগুরু বৃহস্পতির গোচর ফল সম্বন্ধে কিছু বলেছি আগে। আজকে বলবো এই দেবগুরু বৃহস্পতির গোচর ফলের নক্ষত্র ফল। আমি তিনটে জলরাশি মীন, কর্কট এবং বৃশ্চিক, এই তিনটি জলরাশিতে যে নক্ষত্রগুলি আছে, আমি এই তিনটে জলরাশি নক্ষত্র সম্বন্ধে বলবো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে শনির নক্ষত্র, অর্থাৎ উত্তর ভাদ্রপদ যেটা মীন রাশিতে অবস্থিত, পুষ্যা যা কর্কট রাশিতে অবস্থিত এবং অনুরাধা যা বৃশ্চিক রাশিতে অবস্থিত। তাহলে এই তিন রাশিতে অর্থাৎ শনির নক্ষত্রে যাদের জন্ম তাদের এই বৃহস্পতি কীরূপ ফলাফল দেবে? এই বৃহস্পতি এখন তুঙ্গ অবস্থায় আছে। তাহলে মীন রাশির লগ্নপতি বা রাশিপতি, কর্কট রাশির তুঙ্গক্ষেত্র, আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তার মানে এই তিনটে জলরাশির খুব অর্থাৎ মোস্ট ফেভারেবল গ্রহ হচ্ছে এই বৃহস্পতি। আমরা জানি বৃহস্পতি দেয় অর্থ, বৃহস্পতি দেয় সন্তানের কারক গ্রহ, আবার বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, জ্ঞানের গভীরতা, সামাজিকতা, পাণ্ডিত্য। তাহলে এই বৃহস্পতি এই তিন রাশির এই তিন নক্ষত্রের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? প্রথমেই বলি, এই বৃশ্চিক রাশি বা কর্কট রাশি বা মীন রাশির 7 নক্ষত্রে থাকবে। আগেই 7 নক্ষত্রে এসছে, কিন্তু তখন তো বৃশ্চিকে ছিল না, কর্কটে ছিল না। তাহলে 1 তারিখ থেকে 18 জুন পর্যন্ত 7 নক্ষত্রে থাকবে। এই 7 নক্ষত্রে যে কদিন থাকবে বা যে কদিন আগে ছিল তার তুলনায় এখন বেটার হবে, কারণ তুঙ্গক্ষেত্রে এসছে বৃহস্পতি। আবার এই 7 নক্ষত্র যে বৃহস্পতির নিজের নক্ষত্র, তার মানে দারুণ ভালো ফল একটা আশা করা যায়। এই বৃহস্পতি নক্ষত্রগতভাবে দারুণ ভালো, একেবারে বেস্ট পজিশন যাকে বলা হয়। তাহলে কি দেবে? প্রথম কথা হচ্ছে এই নক্ষত্রের জাতক জাতিকাদের বিদ্যাক্ষেত্র দারুণ শুভ। যারা স্টুডেন্ট তারা দারুণ ভালো ফল পাবে, বিশেষ করে যারা হায়ার এডুকেশন আছে। আবার যারা লেখালেখি করেন, যারা জ্ঞান অর্জন করেন, জ্ঞানের গভীরতায় যেতে চায়, যারা রিসার্চ করে, মানে পিএইচডি লেভেলের স্টুডেন্ট যারা, তাদের পক্ষে দারুণ সাফল্য এনে দেবে। এই বৃহস্পতি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রতিভার বিকাশ হবে। তারা যে কাজে হাত দেবে কাজে সফলতা পাবে। সন্তানের জায়গা দারুণ শুভ, প্রেম প্রীতির ব্যাপারে দারুণ শুভ, আনন্দময় একটা জায়গা, এটা বলতে পারেন। আবার কর্কট রাশি বা লগ্নের যতদিন 7 নক্ষত্রে থাকবে সেই পর্যন্ত বলছি, কর্কট রাশি বা লগ্নের তুঙ্গক্ষেত্র এবং এখানেই অবস্থান করছে। আবার 7 নক্ষত্র এখানেই, ফলে তার ডেভেলপমেন্ট আরও বেশি হবে। মীন রাশি তো ভালো বটেই, কর্কট রাশিও একই রকম ভালো। যেহেতু নক্ষত্রগতভাবে বৃহস্পতি আরও ভালো জায়গা, তাহলে তার সাফল্য আসবে অনেক বেশি। তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে। আবার এই বৃহস্পতি বিদ্যাক্ষেত্রেও শুভ, তার পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি বা লগ্নে। সন্তান ক্ষেত্র শুভ, অর্থগতভাবে যথেষ্ট শুভ, প্রচুর অর্থের আমদানি এই সময় আপনাদের হবে।
এই বৃহস্পতি চাকরি যারা করেন তাদের চাকরিতে প্রমোশন হবে, সেটা মীন রাশি হোক আর কর্কট রাশি হোক আর বৃশ্চিক রাশি হোক। নক্ষত্র বলছে শনির নক্ষত্র। এখন মীন রাশির শনির সাড়ে সাথী, যার ফলে সেখানে একটু ডামাডোল কিন্তু অবশ্যই হবে, একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে হবে, যেটা কর্কট এবং বৃশ্চিকের নয়। কর্কটের বিরাট ভাগ্যোন্নতি এই সময় ঘটবে, চাকরিতে আমূল পরিবর্তন হবে। কেন হবে না, দেখুন বৃশ্চিক রাশি কর্কট রাশি থেকে নবম দৃষ্টি পড়ছে মীন রাশির উপরে। নবম স্থান, ভাগ্যের একটা আমূল পরিবর্তন। পিতার শরীর স্বাস্থ্য ভালো, পিতার কাছ থেকে উপকার, বা যারা যাদের বস আছে, যারা চাকরি বাকরি করেন, বসের কাছ থেকে একটা সিম্প্যাথি ক্রিয়েট এই সময় করবে। সাময়িক কালের জন্য কোথাও ভ্রমণ করতে গেলে, বিশেষ করে তীর্থ ভ্রমণ দারুণ ভালো হবে। যান, এই সময় বেরিয়ে আসুন, গয়া, কাশী, বৃন্দাবন, অযোধ্যা, রাম মন্দির, এইসব জায়গায় বেরিয়ে আসুন, দারুণ ভালো ট্যুর হবে। অর্থের দিক থেকে চরম সাফল্য আপনারা পাবেন, সেটা যে রাশি হোক। এই নক্ষত্রে জন্ম, শনির নক্ষত্রে, এই নক্ষত্রটা দারুণ শুভ ফল দেবে। যাদের 8 নক্ষত্রে জন্ম তাদের কথা বলা হচ্ছে। এবার শনি 18 জুন 2026 তারিখে চলে যাবে 8 নক্ষত্রে, তখন পুনর্বসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে যাবে। তাহলে এই পুষ্যা নক্ষত্রে যখন যাবে, সেখানে থাকবে 31 অক্টোবর পর্যন্ত, 18 আগস্ট পর্যন্ত। 31 অক্টোবর সিংহ রাশিতে চলে যাবে। তাহলে 18 আগস্ট পর্যন্ত কীরকম ফল দেবে? দারুণ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। এই সময় জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। আগে ছিল অতিমিত্র নক্ষত্র। এই জন্ম নক্ষত্রে থাকাকালীন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। যেগুলো আপনি পাবো বলে অনেক দিন থেকে ভাবছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেগুলো আপনারা এই সময়ে পাবেন। প্রতিভার বিকাশ অবশ্যই হবে। বিবাহ যোগ অনুষ্ঠিত হবে এই সময়। প্রেম প্রীতির একটা সফলতা আসবে। যারা ব্যবসা করেন তাদের দারুণ ভালো উপকার এই সময় আপনারা পাবেন। ব্যবসায় সাফল্য, দাম্পত্য সুখ শান্তি, মানে এক কথায় বলতে গেলে যাদের পুষ্যা নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ বা অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের সবটাই ভালো। সে 7 নক্ষত্র যখন থাকবে বৃহস্পতি, বা 8 নক্ষত্র বা 9 নক্ষত্র, সব জায়গাটাই ভালো। আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, বৈবাহিক সূত্রে আত্মীয় বৃদ্ধি হবে। এইগুলো আপনারা এই সময়ে পাবেন। অনেকে নতুন প্রেম, অনেকে প্রেমের সাফল্য, অনেকে প্রেম প্রীতির মাধ্যমে যারা বিবাহ করতে চাইছিলেন, অনেক নানা বাধা বিপত্তি আসছিল, সেইগুলো এখন কেটে যাবে। তবে সব থেকে যেটা বেশি পাবেন সেটা হচ্ছে অর্থগত ডেভেলপমেন্ট। সেটা বৃহস্পতি 7 নক্ষত্রেই থাক, আর যখন 8 নক্ষত্রে আসবে বা 9 নক্ষত্রে আসবে, অর্থের সাফল্য আপনারা সব সময় পাবেন। তবে কোন সময়ে বেশি পাবেন সেটাও আমি বলে দেব। এই বৃহস্পতি যতদিন পুষ্যা নক্ষত্রে থাকবে ততদিন আপনার ডেভেলপমেন্ট, পুষ্যা কথার অর্থে কি? পোষণ করা বা পুষ্টি লাভ করা, অর্থাৎ তার ডেভেলপমেন্ট। এই পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র। আবার এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির মতো একটা গ্রহ আসবে। আবার এই দেবগুরু বৃহস্পতির ঘরেই শনি এখন বসে আছে। তার কত দিক থেকে ডেভেলপমেন্ট বুঝতে পারছেন? তারপরে শনি এবং বৃহস্পতির মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে, যেটাকে আমরা গুরু শৈরী যোগ বলি। তো এই গুরু শৈরী যোগ মানে কি? কর্মে সাফল্য নিশ্চিত, কর্মে ডেভেলপমেন্ট,
এইগুলো কিন্তু হবে। এইবার ৯ নক্ষত্রে 18 তারিখ থেকে 30শে অক্টোবর পর্যন্ত, 30 অক্টোবর সিংহ রাশিতে চলে যাবে। এইখানে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে মঘা নক্ষত্রে, সেখান থেকে বক্রী হবে, আবার বক্রী হয়ে মার্গী হবে। এই বক্রী মার্গী অবস্থা করতে করতে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। এইভাবে এখন 1 বছর চলবে। তবে আমি এই 30শে অক্টোবর পর্যন্ত বলছি, তারপরে আমি আবার পরে বলবো। এখানেই কিন্তু বৃহস্পতি গোচর শেষ নয়, সিংহ রাশি থেকে বক্রী হয়ে আবার কর্কট রাশিতে আসবে, যে সেটা আমি পরে বলবো। এখন যেটা বলছি 30 অক্টোবর পর্যন্ত। তা 9 নক্ষত্র মানে সম্পদ নক্ষত্র। সম্পদ মানে বুঝতে পারছেন, ওয়েলথ, শুনেই বুঝতে পারছেন। এখানে অর্থের প্রাচুর্যতা প্রচুর হবে, প্রচুর ডেভেলপমেন্ট আপনাদের হবে অর্থগতভাবে। যাদের অশ্লেষা নক্ষত্র যখন আসবে, অর্থাৎ 18 জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত, প্রচুর অর্থগত ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্ট, শরীর স্বাস্থ্য সুস্থতা, আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক, বিবাহ অনুষ্ঠান, প্রেম প্রীতির ব্যাপারে সাফল্য, যারা হায়ার এডুকেশনে আছেন, যারা হাই র্যাঙ্কে চাকরি করছেন, এই প্রত্যেকের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে এবং প্রচুর অর্থ আসবে। আমি এক কথাই বলতে পারি, গুছিয়ে নেওয়ার সময়। এই সময় আপনারা একটু চেষ্টা করুন, দেখুন প্রচুর ডেভেলপমেন্ট হবে, প্রচুর ডেভেলপমেন্ট হবে। মা লক্ষ্মীকে গুছিয়ে নিতে পারবেন, দারুণ একটা টার্নিং পয়েন্ট। যাই হোক, আমি শনির নক্ষত্রে যাদের জন্ম তাদের উপর বৃহস্পতি প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।